ঘুড়ি দেখতে এসছে। আজ মহালয়া আর একদম ভোরবেলা আজকে আমি বেশ অনেকদিন পরে উঠে গেছি জানো তো। ঘড়িতে 5:30, 5:30, অনেকদিন পর আমি এরকম ভোরবেলা উঠেছি। তো আজকে যেহেতু মহালয়া, তো মহালয়ার অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আমি তো মহালয়া দেখিনি, বাট শুনেছি শুভ 4টার সময় মহালয়া শুনছিল, তখন একটু শুনেছি, আর চোখ সেরকমভাবে খুলতে পারিনি। খুব ভালো। আর টিভিতে মহালয়া দেখার কোনো চান্স নেই, এখন অতটাও ভালো মহালয়া হয় না। তো পিছনে দেখো এখনও হালকা কুয়াশা মতো রয়েছে। বাবা যাবে তর্পণ করতে, আর আমি শুভ মামা 3জনেই যাব। এই যে অলরেডি কুর্তি পরে নিয়েছি, চলো যাওয়া যাক। আর জাস্ট আমি লক্ষ্য করলাম আমার পাশের বাড়ি একটা শিউলি ফুল গাছ আছে, নিচে শিউলি ফুল পড়েছে, অনেক দিন পর দেখলাম। আগে জানো তো ছোটোবেলায় মহালয়ার দিন ভোর উঠে আমাদের পাশের কাকিমা জেঠিমাদের বাড়িতে একটা শিউলি ফুল গাছ ছিল তুলসী তলায়, তো ওখানে শিউলি ফুল কুড়াতে যেতাম। এই দেখো, তো আমাদের পাশের বাড়ি শিউলি ফুল ফুটে আছে। এই যে এই মিডিলে এই গাছটা দেখছো, এই গাছটা আর হচ্ছে শিউলি ফুল গাছ, এই যে এখানে যেটা হয়ে আছে। এই দেখো, তোমাদেরকে দেখাই, বহুদিন পর আমি শিউলি ফুল দেখলাম। আমি নোটিসই করিনি যে এখানে একটা শিউলি ফুল গাছ আছে। মহালয়ার দিন কিছু সংখ্যক মানুষ মহালয়া শুনতে শুনতে বেশ ভোরবেলা অনেকটা দূর যায়, আবার কেউ কেউ গঙ্গায় যায় ঘুরতে, আবার কেউ পুজো দিতে যায়, আবার কেউ কেউ কিন্তু তর্পণও করতে যায়। এই বাড়ির বাবা প্রতি বছর এই দিনটাই তর্পণ করে, তাই বাবা যখন তর্পণ করতে বেরোলো আমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছিল। আমরা ভাবলাম ওই সুযোগে একটু আমরা রাস্তাটা ঘুরে আসি। ওয়েদারটা তো বেশ ভালো ছিল, আর অনেক দিন পর জানো তো আমরা এরকম সকালবেলা উঠেছিলাম। সত্যি কথা বলতে কি, কিছু সংখ্যক এরকমও মানুষ আছে যারা সকালবেলা ঘুমায়, আর সেই সংখ্যক মানুষ হলো আমরা। মানে আমি আগের বছরও কিন্তু সকালবেলা উঠিনি। ওই দেখো বাবা বসে আছে তর্পণ করার জন্য, এখানে অনেকেই তর্পণ করছিল। তারপর আমরা চলে আসলাম গোলবাজারে, আজকে সকালবেলা সবার জন্য কচুরি নেব, তাই এখন আমরা চলো এইবার তাহলে রেডি হওয়া যাক। ও তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, এখন আমি কোথায় যাচ্ছি। এখন আমি যাব দত্তপুকুর। সকালবেলা কচুরিগুলো খেয়ে দুপুরবেলা রান্নাবান্না রাখিনি, কারণ আজকে যাব দত্তপুকুরে আশ্রমে। ওখানে রামকৃষ্ণের একটা আশ্রম আছে, তোমরা তো অনেকেই জানো আমাদের বাড়িতে সবাই সারদা মায়ের দীক্ষিত। এখনও আমরা যদিও বা দীক্ষাটা নিইনি, তো আজকে 4জন মিলেই যাব সেখানে। আর মহারাজকে ফোন করে বলে দিয়েছিল বাবা, তো দুপুরবেলা ওখানেই আজকে খাওয়া দাওয়া করবো। আজকে বাবা বললো ড্রাইভ করবে, তারপর আবার বাবা ঘন্টুর হাতে গাড়িটা দিয়ে দিল, কারণ বাবা জানে যে ঘন্টু গাড়ি চালাতে কতটা ভালোবাসে, আর ও যদি ড্রাইভ করতে না পারে তাহলে ওর মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, চলো এবার দুগ্গা দুগ্গা বলে বেরোনো। আমরা আজকে যে রাস্তা দিয়ে যাব সেটা হচ্ছে আওয়াল সিদ্ধি দিয়ে, ওই সন্তোষপুর থেকে লেফট সাইডে যে রাস্তাটা দত্তপুকুরে যায় ওই রাস্তাটা দিয়ে যাব। এখানকার রাস্তা যেহেতু এখন বেশ অনেকটাই ভালো হয়ে গেছে, বাট কিছুটা রাস্তা এখনও হচ্ছে, আর হয়তো লাস্ট 5-6 মাসের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তারপর আর যাওয়াটা কোনো ব্যাপারই নয়। এখন চলে এসেছি আমডাঙ্গা, আর তোমরা জানো আমডাঙ্গা কিন্তু আমার জন্মস্থান। আমি যেখানে জন্মেছি আমার আমডাঙ্গা হসপিটালেই জন্ম হয়েছিল। এই যে সন্তোষপুর চলে এসেছি, বাবা এখন মিষ্টি আনতে যাবে, মিষ্টিটা নিয়ে তারপর আমরা যাব এখন আশ্রমের দিকে। এখান থেকে বেশিক্ষণ না, জাস্ট একটুখানি গেলেই আশ্রম। হ্যাঁ, তো হাতটা ধুয়ে নিই।
আমার এমনি করে খিদে পেয়ে গেছে। বাঁশখালী চট্টগ্রাম। তো তাহলে তুমি কি করো? 2 hours later. চমকাচ্ছে। আচ্ছা, তোমরা ভাবছো না আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি দুজন মিলে মুভি দেখতে। আগের দিন রাত্রিবেলায় বসে শুভর মনটা খারাপ ছিল, তো আমি বললাম মুভি দেখতে যাবে। তো ও যখন সার্চ করে দেখলো হাবড়া SVF এ জলি LLB 3 চলছে, তখন ও বললো ঠিক আছে চলো যাব। কারণ এটা যেহেতু ওর প্রফেশনের সাথে ম্যাচ করে, এই জন্য ওর ইন্টারেস্টটা খুব একটা বেশি। এই জায়গায় যদি আমি বলতাম চলো সাইয়ারা দেখতে যাই, তাহলে কিন্তু ও যেত না। তাহলে তো বাইকটাকে পার্ক করে আমরা অনলাইনে টিকিট কালকে কেটে নিয়েছি, তো টিকিটটা একবার দেখাবো, দেখা যাক কি বলে ওখানে। SVF yes lift। हम तुम एक कमरे में बंद हो। তো আমরা এখন যাচ্ছি সিনেমা দেখতে। আচ্ছা, বসতে হবে। 6:30, আমরা 6টার মধ্যে চলে এসেছিলাম। আধ ঘন্টা টাইম আছে, তাই এখন কি কি খাবো সেটা সিলেক্ট করে নেব। আর তার সাথে একটা সিট পেয়েছি বসার, চলো একটু বসে আড্ডা দিই। বসে আড্ডা আর কি দেবো, ওই তোমাদের সাথেই একটু গল্প করব আর কি। আর শুভ ততক্ষণে দেখতে গেছিলো কোল্ড ড্রিঙ্কসের কত প্রাইস আছে, পপকর্নের কত প্রাইস আছে। তো আমরা আজকে জলি LLB 3 দেখতে এসেছি। তো 6:30 শো এখনো বাকি আছে। এখন 6:15 এখনো 15 মিনিটস মতো টাইম আছে। তো ততক্ষণে আমরা একটু ফটোস তুলে নিয়েছি, কী কী খাবো সেটা সিলেক্ট করে নিয়েছি। কারণ চুপচাপ বসে বসে তো সিনেমা দেখতে ভালো লাগে না। আর যাই হোক, সিনেমা দেখাকালীন হয়তো সেরকম একটা আমি ক্লিপস দিতে পারবো না, কারণ আজকে আমি ডিসাইড করছি ফোনটা সাইডে রেখে চিল করবো। কারণ আমরা ম্যারিড 2 বছর, আর 2 বছরে আমাদের এটা সেকেন্ড মুভি, মানে আমরা মুভি ডেটে যাইনি খুব কম। মানে বাড়িতে নেটফ্লিক্স, অ্যামাজন এগুলো অ্যাভেলেবেল হয়তো এই জিনিসটা চলেই গেছে। তো সেকেন্ড, তো আরও না খুব সচরাচর একটা বাইরে এসে মুভি দেখে না, এগুলোতে অ্যাভেলেবেল হয়ে যায়। রোম্যান্টিক সিনেমা তো দেখেই না, জাস্ট বিকজ এটা জলি LLB 3 মানে অ্যাডভোকেটকে বিয়ে করলে এটাই হয়, এইসব সিনেমাই আমাকে দেখায়। তো চলো দেখা যাক সিনেমাটা কেমন এক্সপিরিয়েন্সটা, তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। এখনো সিনেমা স্টার্ট হয়নি, সিনেমা স্টার্ট তো হতে দাও। তোমার জন্য ওটাই ঠিক আছে। যাও যাও যাও, না যাও যাও। LLB 3 on 19th September in cinemas. কোথায় নেবো? 17 বছরের নাবালিকাকে ধর্ষণ। और बताओ सब बढ़िया? बढ़िया है। अच्छा, पारा सुन ले जा दोस्तों। ये क्लाइंट लाला नरेंद्र नाथ की 12 तारीख को इनका विवाह सिविल मैटर। सिविल के कितने लोग? 40। इस आयोजन से हरि भाई खेतान रेगिस्तान की जो सुनना चाहते थे, उसे ट्रैक पर दौड़ती ऊंट गाड़ियों ने हमेशा हमेशा के लिए बदल दिया है। অলমোস্ট এটা শেষ হতে যায়। আমার কোল্ড ড্রিঙ্কস আর খাবো না। আমি পা তুলে উঠে বসে চিল করে খাচ্ছি, আমি ফুল ফিল নিচ্ছি মুভির। ভাই ব্লগ করছি আমি, প্রবলেম হচ্ছে লোকের, আমি বুঝতে পারছি না কেন। তো যে হাফ শেষ, তো এখানে ওই সিটে যারা বসে আছে তারা লিটারালি বলছে আমি আমার মুডেই আছি, ব্লগ করছি। কি প্রবলেম ভাই সাহেব আপনার?
মেকিং ফেসটা আচ্ছা দেখি রাখলাম। এই ফোনটা সবসময় মান থাকে, আমি ভাববে সিটে বসে আছে, কোনো ফোকাসই নেই দাদার। আমরা একদম কর্নার সিট, ও খেয়ালও করবো না জানি এখানে। শুধু তাই নয়, স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন প্লাস 1 year এক্সটেন্ডেড ওয়ারেন্টি উইথ ভি শিল্ড স্টার্টিং ফ্রম ₹349 only। আইডেন্সি খেলছি। আরে কি সুন্দর ওয়াশরুম পেয়েছি আমি। এটা তো কি সেন্সর না, ও আচ্ছা, ও সাইডে একা अभी ठीक ठाक ही लग रहा है सूट में, फिट है। चक दे इंडियाते ছিল। थैंक यू सर। नमस्ते सर। नमस्ते नमस्ते। আমরা আমাদের বাইকটা এখন নিতে এসেছি। হ্যাঁ है आप लोगों का प्लीज। আজকে আসবে তোমাকে যারা সিঙ্গেল ভাবতো তারা এবার বুঝবে। তো মিডলে না আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমি এসে ফ্রেশ হয়ে তারপর ডিরেক্ট ডিনার করতে বসে গেছিলাম। খাওয়ার একটু ইচ্ছা নেই, পেট ভরে গেছিলো, তাও খেতে হয়েছে। আর এখন বেশ অনেকগুলো জিনিসপত্র নিয়ে আমি এডিট করতে বসেছি। আর কিছু প্রবলেম হচ্ছিলো আমার ফেসবুকে, একটু সেই প্রবলেমটা একটু শুভ সলভ করে দিল। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখতে ভুলো না। ওকে চলো, বাই।